আমাদের মূল দাবি হচ্ছে যে সরকারের অনুমোদনবিহীন ব্যাটারি চালিত রিক্সা, অবৈধ কোনো গাড়ি এই সিলেট শহরে আর চলবে না এবং অনটেস্ট কোনো গাড়ি, অন্য জেলা থেকে ডাম্পিংকৃত কোনো গাড়ি, নাম্বারবিহীন কোনো গাড়ি আমরা এই শহরে চাচ্ছি না। আমরা একটি পরিষ্কার নগরী চাচ্ছি এবং সেই সাথে আমরা ফুটপাত মুক্ত সিলেট নগরী যাচ্ছি। ইতিমধ্যে জায়গা করে দেওয়া হয়েছে ফুটপাত, যারা ব্যবসা করেন তাদের লালদিঘির পাড়ে ময়দানে বিশাল প্রায় 5 থেকে 7,000 শ্রমিক এখানে কর্ম করে খেতে পারবে। সেখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে সেখানে জায়গা করে দেওয়া হয়েছে। তো আমরা উদারত আহ্বান জানাবো, যারা রাস্তাঘাটে ফুটপাতে বসে আমরা টং দোকানে ব্যবসা করি, তারা যাতে স্থায়ীভাবে একটি জায়গায় গিয়ে ব্যবসা করতে পারে এবং এই সিলেটকে একটি সুন্দর, যানজটমুক্ত এবং সিলেটের মানুষ যাতে সুবাদে চলাফেরা করতে পারে সেই পরিবেশটুকু ফিরিয়ে আনার উদারত আহ্বান জানাচ্ছি। এই সিলেট শহরটার যদি যানজটমুক্ত হয়, উপভোগ করবেন সিলেট নগরবাসী, সিলেটের সর্বস্তরের মানুষ। আমরা এই অটোরিকশা বন্ধ, ট্যাক্সবিহীন অটোরিকশা বন্ধ এবং বিদ্যুতের ঘাটতি, বিভিন্ন অপকর্মের কারণে এই অটোরিকশাগুলো আজকে আমাদের সমাজের জন্য বিড়ম্বনার একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমাদের দাবি হচ্ছে গিয়ে সিলেট নগরবাসীর প্রতি, সিলেটবাসীর প্রতি, যে আপনারা এই আন্দোলনের সাথে, এই নগরবাসীকে যানজটমুক্ত করার আন্দোলনে আপনারা শরিক হন। আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই দুর্বার গণ আন্দোলন গড়ে তুলে আমরা সিলেট শহরকে যানজটমুক্ত করতে। আর এই অটোরিকশা একটা মরণব্যাধি, ছোটো বাচ্চারা চালায়, আর এটার কোনো গতিসীমার কোনো নাই। এর জন্য আমি উসমানী হাসপাতালে অনেকবার ভিজিট করেছি। এগুলার প্রতিদিন মিনিমাম 100 জনের মতো সিলেট জেলার প্রতিদিন রুগী শুধু অটোরিকশার অ্যাক্সিডেন্টের রুগী ভর্তি হয়। আজকে এই যে সিলেটে যখন আমরা বন্ধ করা হয়েছে 2-3-4 দিন, এর মধ্যে কিন্তু অনেকগুলা দুর্ঘটনা কমে গেছে। এটা আমি আপনার বাংলাদেশের সকল মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা অটোরিকশাকে বর্জন করুন এবং এটাকে ডিজেবল করার জন্য সরকারের জোর দাবি জানাচ্ছি।